জগৎখ্যাত মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহর দর্শনে মানব অস্তিত্ব কোনো আকস্মিক জৈব ঘটনা নয়, বরং এটি এক অনন্ত সত্তার আত্মপ্রকাশের রহস্যময় আয়না। রুমি রহমাতুল্লাহ মনে করেন, মানুষ কেবল মাটি, রক্ত, হাড়ের সমষ্টি নয়, মানুষের গভীরে লুকিয়ে আছে এক আদি স্মৃতি, যা তাকে তার মূল উৎসের দিকে টেনে নেয়। এই কারণেই মানুষের অন্তরে এক অদৃশ্য অস্থিরতা কাজ করে। মানুষ যতই পৃথিবীর ভোগ, ক্ষমতা, সম্পর্ক বা পরিচয়ে নিজেকে ডুবিয়ে রাখুক, অন্তরের গভীরে সে যেন কিছু হারানো জিনিস খুঁজে বেড়ায়। রুমির ভাষায় এই হারানো জিনিস হলো আসল ঘর তথা ঐশী উৎসের নৈকট্য। রুমির বিখ্যাত বাঁশির উপমায় এই রহস্য প্রকাশ পায়। বাঁশি যখন বাঁশবন থেকে বিচ্ছিন্ন হয়, তখন তার সুরে কান্না জন্ম নেয়। ঠিক তেমনি মানুষের আত্মাও মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে এসেছে বলে তার ভেতরে এক ব্যথা, এক অপূর্ণতা, এক অদৃশ্য শূন্যতা কাজ করে। মানুষ বাহ্যিকভাবে হাসলেও অন্তরে সে এক হারানো মিলনের জন্য কাঁদে। এই কান্নাই মানুষের আদি অস্তিত্বের সাক্ষ্য। সুফি দৃষ্টিতে এই কান্না দুর্বলতা নয়, বরং এটি মানুষের ভিতরে লুকানো ঈশ্বরীয় স্মৃতির জাগরণ। রুমি বলেন, মানুষের অস্তিত্বের সবচেয়ে বড় ভ্রান্তি হল আমি আলাদা এই ধারণা। মানুষ নিজেকে একটি স্বতন্ত্র কেন্দ্র ভাবতে গিয়ে অহংকার, ভয়, লোভ এবং বিভেদের মধ্যে আটকে যায়। অথচ গভীর সত্য হল, মানুষ আলাদা কোনো সত্তা নয়, বরং এক মহাসত্তার প্রকাশ। যেমন সমুদ্রের ঢেউ নিজেকে আলাদা ভাবলেও তার প্রকৃত পরিচয় সমুদ্র, তেমনি মানুষের আমিত্ব আসলে এক অসীম সত্তার অস্থায়ী রূপ মাত্র। এই উপলব্ধি সুফি পরিভাষায় ফানা তথা অহংয়ের বিলয়। যখন মানুষ নিজের সীমিত পরিচয়কে ভেঙে ফেলে, তখন সে উপলব্ধি করে যে তার প্রকৃত অস্তিত্ব কখনো জন্মই নেয়নি, কখনো মরেওনি, বরং তা চিরন্তন সত্তারই অংশ। রুমি রহমাতুল্লাহ মানব হৃদয়কে ঐশী দর্পণ হিসেবে দেখেছেন, কিন্তু এই দর্পণ কামনা, ভয়, হিংসা এবং দুনিয়াবি মোহে আচ্ছন্ন থাকে। এই কারণে মানুষ নিজের প্রকৃত রূপ দেখতে পায় না। সুফি সাধনার উদ্দেশ্য হল এই হৃদয়কে পরিশুদ্ধ করা, যেন সেখানে ঐশী আলো প্রতিফলিত হয়। রুমির মতে, মানুষ যখন প্রেমে জ্বলে, দুঃখে ভাঙে অথবা গভীর ধ্যানে নিমগ্ন হয়, তখন তার ভেতরের পর্দাগুলো সরে যেতে শুরু করে। তখন সে বুঝতে পারে তার অস্তিত্বের গভীরে এমন এক নীরব সত্তা আছে যা সময় এবং মৃত্যুর ঊর্ধ্বে। রুমির দর্শনে প্রেম শুধু আবেগ নয়, এটি সৃষ্টির মূল শক্তি। তিনি মনে করেন, সমগ্র মহাবিশ্ব প্রেমের কারণেই সৃষ্টি হয়েছে। মানুষের আত্মা সেই প্রেমেরই কণা। তাই মানুষ যখন সত্যিকারের প্রেম অনুভব করে, সেটা মানবিক হোক বা ঐশী, তখন সে নিজের আদি উৎসের খুব কাছে পৌঁছিয়া যায়। প্রেম মানুষকে সীমাবদ্ধ আমি থেকে অসীম আমরা এর দিকে নিয়ে যায়। এই প্রেমই আত্মাকে তার আদি গৃহের দিকে ফিরিয়ে নেয়। সবচেয়ে গভীর স্তরে রুমি মানব অস্তিত্বকে এক দিব্য রহস্য হিসেবেই দেখেন। মানুষ একদিকে মাটির তৈরি, অন্যদিকে তার ভেতরে অনন্তের নিঃশ্বাস। সে একসাথে ক্ষুদ্র, আবার মহাবিশ্বের সারাংশও। তাই রুমি বলেন, তুমি নিজেকে ক্ষুদ্র ভাবো, অথচ তোমার ভেতরেই লুকিয়ে আছে সমগ্র মহাবিশ্ব। মানুষের আদি ভেদ রহস্য এখানেই। সে কেবল সৃষ্টি নয়,
বরং স্রষ্টার গোপন প্রতিচ্ছবি বহনকারী এক জীবন্ত আয়না।